দফায় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মধ্যরাতে প্রকাশ দ্বিতীয় সাপ্লি লিস্ট। তালিকায় উঠল কতজনের নাম, সেই তালিকা থেকে বাদই বা গেল কতজন। 27 মার্চ পর্যন্ত মোট নিষ্পত্তি 37 লক্ষ, এখনো পর্যন্ত নিষ্পত্তি বাকি 23 লক্ষের। আরো বিস্তারিতভাবে জানি, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমা, এই যে 23 লক্ষ নাম এখনো পর্যন্ত নিষ্পত্তি বাকি রয়েছে, তাদের কি রয়েছে ভবিষ্যৎ? দেখো, সেটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। তোমাকে জানিয়ে রাখি যে যেটা শেষ কমিশনের সূত্রে জানা গিয়েছিল, 37 লক্ষের নাম যে বিচারাধীন ছিলেন তাদের নামের নিষ্পত্তি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তার মধ্যে দেখো, গতকাল আমরা দেখলাম দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলো এবং সেই জায়গা থেকে সেখানে যেটা কমিশন সূত্রে খবর, প্রায় 12 লক্ষের নাম কিন্তু সেখানে আপলোড করা হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম প্রথম সাপ্লিমেন্টারি লিস্টের ক্ষেত্রে 10 লক্ষের নাম আপলোড করা হয়েছে বলে যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছিল। সেই জায়গা থেকে মোট 22 লক্ষের নাম আপলোড করা হলো এখনো পর্যন্ত। দেখো, এর মধ্যে যেটা কমিশন সূত্রে যেমনটা জানা যাচ্ছে, এই যত 22 লক্ষের নাম আপলোড করা হয়েছে তার মধ্যে 35% নামই কিন্তু বাদ গিয়েছে বলে এটা কমিশন সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে দেখো, যাদের নাম এখনো পর্যন্ত তালিকায় উঠলো না এবং যাদের নাম তালিকা থেকে বাদ চলে গেল, এরা কি করবেন? দেখো, কমিশনের তরফ থেকে যেমনটা বলা হয়েছিল যে ট্রাইব্যুনালে এরা আবেদন জানাতে পারেন। সেই জায়গা থেকে এখন প্রশ্ন উঠছে যে কমিশন সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে ট্রাইব্যুনাল তৈরি হয়েছে, কিন্তু এই ট্রাইব্যুনাল কবে থেকে কাজ করবে, কবে মানুষ আবেদন জানাতে পারবেন, সেই সমস্ত কিছু বিষয় কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা থেকে গিয়েছে। ফলত স্বাভাবিকভাবেই যাদের নামটা বাদ চলে গেল এবং যাদের নাম এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি লিস্টে উঠলো না, তারা কি আদৌ ভোট দিতে পারবেন? এই প্রশ্নই কিন্তু এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। একেবারে রক্তিমা, সেই প্রশ্ন থাকছে, সঙ্গে থাকো তুমি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।